ঠাকুমা কেমন আছো গো? আছি দেখো এরকম একটু ভালো এখন আছি। ব্যথা কমেছে একটু। ডাক্তার বলেছে এখন শুয়ে বসে থাকতে। শরীরের অবস্থা তো তেমন ভালো নয়। ওই যা হোক করে চলে যাচ্ছে। আর এইদিকে তো আমার ছেলে বউ এই যে বিদেশ থেকে, সেই ক্যালিফোর্নিয়া, তাদেরকে নিয়ে তো আবার জ্বলে পুড়ে মরছি কি না। বৌমা আমার শাশুড়ির পা ভেঙে গেছে দেখতে এইছি। ঠিক আছে দেখতে এইছিস, তা বলে ফোনে ভিডিও করবি? হ্যাঁ, বয়স্ক শাশুড়ির পা ভাঙাটার ভিডিও করবি? কি কেমন শিক্ষিত তোরা! প্রথমে এসে বলা নেই কোয়া নেই, ঘরে ঢুকে বললো দেখি ফোনে একটা ভিডিও অন করে। তো হ্যালো গাইস, এই দেখো আমার শাশুড়ির পা ভেঙে গেছে। আমরা সেই জন্য ক্যালিফোর্নিয়া থেকে রাতারাতি অনেক টাকা টিকিট দিয়ে দেশে ফিরে এলাম। তো এরপরে শাশুড়ির সাথে কি কি হচ্ছে, শাশুড়ি কেমন আছে, কি কি হবে, আমি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব বলে ওরকম করে প্রায় 10-15 মিনিট কাটিয়ে দিল। তারপর আমাকে জিজ্ঞাসা করছে, মা তোমার পা কেমন আছে? ভাবো খালি কাণ্ড! তোদের এমন ব্লগ, তোদের এমন কন্টেন্ট, যে পা ভাঙা বয়স্ক শাশুড়িকে দেখতে এসে তোকে ব্লগ বানাতে হচ্ছে। মানুষটাকে জিজ্ঞাসা করে নিস, ছেলেটাও কিছু কথা বলেনি। হ্যাঁ, তুই কেমন ভেড়া যে আমার বয়স্ক মায়ের পা ভেঙে গেছে তাকে জিজ্ঞাসা করো কেমন আছো? হ্যাঁ, তা না, ব্লগ বানাচ্ছে, বউ ব্লগ বানাচ্ছে সবসময় ব্লগ। এই দেখো এটা আমাদের গাছ, এই দেখো এইটা আমাদের ঘর, এই দেখো এইটা আমাদের পুকুর, এই নানান ভিডিও। তো আমি আর কি করব, সেই জন্য বলছি বৌমাকে, তুমি কি ওরকম সবই ব্লগ বানাবে, কি আমি মরে গেলেও ব্লগ বানাবে? বৌমা বলে হ্যাঁ বানাবো, ব্লগ বানালেই তো তবে টাকাটা আমার শ্রাদ্ধ বাড়ির উঠে যাবে। তোমার শ্রাদ্ধতে লুচি ছোলার ডালের জায়গায় নানপুরি পনির বাটার মশলা করতে পারবো। তুমি খালি চিন্তা করো যে তুই আমার শ্রাদ্ধতে লুচি ডালের জায়গায় নানপুরি পনির বাটার মশলা করবি বলে ব্লগ বানিয়ে টাকা ইনকাম করবি? এই কি জেনারেশন! ছি! এই তোরা শিক্ষিত, এই তোরা বিদেশে থাকিস, হ্যাঁ, পা ভাঙা শাশুড়িকে দেখতেছে ব্লগ করছিস, সেখান পর্যন্ত না ধরা গেল। শাশুড়ি মরে যাবে তখন ব্লগ করবি? কি করে অমন কথা মুখে আনলো বলো দেখিনি। ছি ছি, এসব আর দেখতে ভালো লাগে না। ভগবানকে ডাকছি তাড়াতাড়ি তুলে নাও, মরে যাই। আমি ওই জন্য আমার মেয়ে ছেলেকে বলে দিয়েছি, দরকার নেই ওরম বড় লোক ছেলে বৌমার। তুই বাবু আমার ছোট করে ছাদে বাড়ি করবি, লুচি ছোলার ডালি খাওয়াবি, তবু আমার এই মরা দেহ নিয়ে ভিডিও করবি। মেয়ে ছেলেকে বলে রেখেছি, ওদেরকে ফোনও করবি না। আমি মরে গেলে ছোট ছেলে বউকে ফোন করবি।